এবার দিনের আরও কিছু খবর নিয়ে সংবাদ সংক্ষেপ। গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণীর এক ছাত্রী ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ২৮ জুলাইয়ের এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার পরিবার দাবি করেছে। শিশুদের শারীরিক মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর মিরপুর ১০ ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। মানুষের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র এনআইডিতে জন্ম তারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠ পর্যায়ে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলো এসব সংশোধন করতে পারবে। চলতি মাসে ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া আন্তনগর ট্রেন চালুর কথা জানালেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজারের আইকনিক রেল স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।